এবার দেখুন বাংলাদেশিদের হাতে রেডিমেড আধার কার্ড। আমরা দোকানে গিয়ে রেডিমেড জামা কাপড় কিনি না, ঠিক সেরকমই আধার কার্ড। বাংলাদেশে বাড়ি, আসছেন ভারতে, আর হাতে আছে ভারতের ভুয়ো আধার কার্ড। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি? আজ ভুয়ো আধার কার্ড নিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়লেন এক দম্পতি। দেখুন। বাংলাদেশ অশান্ত হতেই ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা। কেউ আসছেন ট্যুরিস্ট ভিসায়, আবার কেউ আসছেন চিকিৎসা করাতে। কিন্তু এরই মাঝে ঘটল এক অভিনব ঘটনা। বাংলাদেশের বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ভারতে এলেন এক দম্পতি, কিন্তু বিএসএফ ও পুলিশের চেকিং এর সময় তাদের কাছ থেকে মিলল ভারতের জাল আধার কার্ড। ভারতের ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফ যখন তাকে চেক করেন তখন ধরা পড়ে তার হাতে বাংলাদেশের পাসপোর্ট সহ ভারতের আধার ও প্যান কার্ড। জাল আধার কার্ড সমেত ধরা পড়তেই স্বীকার করলেন জাল আধার কার্ড তৈরি করিয়েছিলেন দালালের মারফত। আধার কার্ড বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য, সেটা আমার কাছে পাওয়া গেছে আজকে। এটা 2020-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করি নাই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। এদিকে একই অবস্থা এনামুল হকের স্ত্রীরও। ক্যামেরা দেখেই ব্যস্ততা বেড়ে গিয়েছে তার। কেন আপনাদের ডকুমেন্টস কেন দুটো? এই কারণে দুটো ডকুমেন্টস ছিল। আপনার কি আপনার কে হয়? বলুন আপনার কি হয়? পাসপোর্টের নাম এনামুল হক সোহেল, ভিসায় রয়েছে সোহেল এনামুল হক, জাল আধারে লেখা এনামুল সরকার। অবৈধ আধার কার্ড কেন? তাহলে দম্পতি আগেও ভারতে এসেছেন? এই চিত্র দেখেই বোঝা যায় ভারতে কিভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে অন্য দেশের নাগরিকরা। কেউ কাঁটাতারের ফাঁক দিয়ে রাতের অন্ধকারে, আবার কেউ জাল নথি পেশ করে। বাংলাদেশের পাসপোর্ট এবং ভারতের প্যান ও আধার নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে, যদিও শেষ পর্যন্ত বিএসএফ এর নজরদারিতে এড়ানো গেল। কেন এসেছিলেন তিনি, এ প্রশ্ন এখনো অধরা, যদিও তার স্ত্রী জানাচ্ছেন চিকিৎসার কারণে এসেছিলেন তিনি। কোচবিহার চ্যাংড়াবান্ধা থেকে টিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। জ্বলছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর একের পর এক মূর্তি ভাঙা হচ্ছে, দিকে দিকে আগুন, ব্রিজ থেকে ঝুলছে লাশ, হিন্দুদের উপর চলছে অকথ্য অত্যাচার। এমন অবস্থায় বেআইনি সবকিছু রুখতেই জলপথেও শুরু হচ্ছে নজরদারি। দেখুন। কোচবিহার ও বাংলাদেশের যেসব সীমান্তে নদী রয়েছে সেখানেও চলছে বিএসএফ এর নজরদারি। নদী পথে স্পিড বোটে করে 24 ঘন্টা পাহারা দিচ্ছে বিএসএফ। স্পিড বোটের সংখ্যা আরো বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক উল্টো দিকে রয়েছে পদ্মা নদী, এবং তার ওপাশে যে সমস্ত জমি জায়গা যেগুলি দেখা যাচ্ছে তার সেগুলি কিন্তু সমস্তটাই বাংলাদেশের মধ্যে পড়ছে। যারা এই বিএসএফ এর পক্ষ থেকে আঁটো নিরাপত্তার পরে যে সমস্ত চাষিরা উল্টো দিকে যান, অর্থাৎ ডিঙিতে করে বা নৌকোয় করে যান, তাদেরকে কিন্তু একেবারে যথারীতি এন্ট্রি করিয়ে তাদেরকে কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। বাংলাদেশে অশান্ত পরিস্থিতির পরে বিএসএফ এর পক্ষ থেকে সেই তৎপরতা কিন্তু অনেকটাই বেড়েছে। নদী পথে বাড়ানো হয়েছে নজরদারি, স্পিড বোটে চড়ে নজরদারি বিএসএফ এর। সুন্দরবনেও নদী পথে চলছে নজরদারি। বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রেখে সুন্দরবনের নদীপথে বাড়ানো হলো নজরদারি।
সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গোসাবা এবং গোসাবা থানার পক্ষ থেকে সুন্দরবনের যে এই সমস্ত নদীপথ রয়েছে সেই সমস্ত নদীপথগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে এবং পুলিশ আধিকারিকরা তারা এই নদীপথে তারা নজরদারি চালাচ্ছেন এবং যে সমস্ত পর্যটকদের লঞ্চ এবং মৎস্যজীবীদের নৌকা এই নদী দিয়ে যাতায়াত করছে তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে। নদী পারাপার করে প্রায়ই অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বহু বাংলাদেশি। বাংলাদেশ অশান্ত হওয়ার পর অনুপ্রবেশ আটকাতে তৎপর হয় প্রশাসন। রিপাবলিক বাংলা। জেহাদি তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পরই দেশ জুড়ে চরম নৈরাজ্য। গণভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে সংসদ ভবনে তাণ্ডব। রোষের আগুনে আওয়ামী লীগের একাধিক নেতা। তাই প্রাণ বাঁচাতে ওপার ছেড়ে এপারে আশ্রয় একাধিক নেতা। টুরিস্ট ভিসায় কেউ পেট্রাপল, কেউ বা আসছে ফুলবাড়ি। দেশ ছাড়া শেখ হাসিনা, জিহাদিদের দখলে গোটা দেশ। গণ অভ্যুত্থানকারীদের ধ্বংসলীলায় ছারখার বাংলাদেশ। হিন্দুদের টার্গেট করে দিকে দিকে খুন হিংসা। রাষ্ট্রপতির নির্দেশে ইতিমধ্যেই বন্দিদশা কেটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। এই অবস্থায় জিহাদিদের নিশানায় অভিভাবকহীন আওয়ামী লীগ। ইতিমধ্যেই বাংলাদেশে খুন হয়েছেন প্রায় 50 জন। প্রাণ বাঁচাতে শুরু হয়েছে দেশ ছাড়ার হিড়িক। বেছে বেছে খুন করা হচ্ছে পুলিশ আওয়ামী লীগের নেতাদের। প্রাণ ভয়ে ভারতে আশ্রয় আওয়ামী লীগের নেতা দেবদাস মণ্ডলের। উত্তাল বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় পেট্রাপোল দিয়ে তিনি প্রবেশ করেন ভারতে। রাজনীতি অবশ্যই করতাম, আওয়ামী লীগের রাজনীতি করতাম, যুবলীগের সাথে ছিলাম। সেই হিসেবে আমাদের উপর আক্রোশটা একটু বেশি। তাতে হিন্দু, তারপরে আবার আমলিগ করি, সব মিলে মানে ওদেশে তো আমাদের এখন মানে বাইরে বেরোলেই বিপদ। এতে শুধুমাত্র ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, বউ ছেলে মেয়ের আছে। তাও অনেকে যাদের বাড়িঘর জ্বালাই দিয়েছে, ভেঙে দিয়েছে, তারা তো পলাতক। পরে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা একজন, তিনি কার্যত বাংলাদেশের যে পরিস্থিতি পালিয়ে আসতে হলো, তিনি তার অভিজ্ঞতার কথা জানালেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কবে শান্ত হবে, কবে পরিস্থিতি ঠিক হবে বা পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মন নেয় সেদিকেও নজর থাকবে আমাদের। ওপার বাংলার আঁচ এপার বাংলাতে যাতে না আসে সেজন্য সীমান্ত সুরক্ষায় কড়া নজরদারি বিএসএফের। দফায় উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত। সেখানে দাঁড়িয়ে যাতে সেই বাংলাদেশের অশান্তির আঁশ যাতে কোনোভাবে ভারতে না প্রবেশ করে, সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষটাকে শান্ত রাখার জন্য মূলত বিএসএফের জওয়ানরা তারা কড়া প্রহরীর মতো তারা পহরা দিয়ে রাখছেন। বিএসএফের ডিজি তিনি এসে দীর্ঘ সময় যে বৈঠক করলেন, কথা বললেন, পরিস্থিতি জানলেন, খতিয়ে দেখলেন। উচ্চ পর্যায়ের বৈঠক শেষে পেট্রাপোল বন্দরে 0 পয়েন্ট পরিদর্শন করেন বিএসএফের ডিজি। চলছে বাংলাদেশ। একরাশ আতঙ্ক নিয়ে দেশ ছাড়ছেন আওয়ামী লীগের সমর্থকরা। শিলিগুড়ি ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতে আসেন আওয়ামী লীগের সমর্থক মোহাম্মদ রুবেল। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ। তাদের ঘরবাড়ি লুটপাট, জানমালের নিরাপত্তা নাই, ঝুঁকিতে, পুরো বাংলাদেশ ঝুঁকিতে। কারা করছে মূলত এই ঘটনা? এগুলো জামাত শিবির, বিএনপি, এরাই করতেছে। রাতেও কড়া নিরাপত্তার ঘেরাটোপে ফুলবাড়ি সীমান্ত। সন্ধ্যাবেলাতেও কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর নজরদারি চলছে। ভারত বাংলাদেশ সীমান্তে যাতে নতুন করে কোনো অনুপ্রবেশের ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে ভারত সরকার। বিএসএফকে করা হয়েছে হাই অ্যালার্টে। প্রতিটি জায়গাতে পেট্রোলিং বাড়ানো হয়েছে, পাশাপাশি যেই সমস্ত জায়গাতে নাইট ভিশন ক্যামেরা রয়েছে সেগুলোও কিন্তু 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে। কোথাও যাতে কোনো রকম অনুপ্রবেশকারীরা হঠাৎ করে ভারতের দিকে না আসতে পারে সেদিকে বাড়তি নজরদারি রাখছে বিএসএফ। জ্বলছে ওপার বাংলা, কাঁটাতারে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা বাহিনীর। প্রশ্ন একটাই, কবে ফিরবে শান্তি, কবে নিভবে হিংসার আগুন? টিটপ বিশ্বাস ও রণজিৎ বোস, রিপাবলিক বাংলা।